আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 3 এর 3.1 এর 49 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা দেখো। তাহলে সবাই দেখো, তোমাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা কিংবা যাদের বার্ষিক পরীক্ষা ক্লাস 9 এর, তোমরা সবাই এই অঙ্কটা দেখতে পারো। আজকে আমরা 3টা অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথগুলা আজকে আমরা সবাই সলভ করব। দেখো, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাইলে দেওয়া আছে, যা দেওয়া আছে আমি তাই লিখবো 2x প্লাস 2/x ইকুয়াল 3। দেখো এখানে x এর সাথে 2 আছে, আবার x এর উপরে 2 আছে, এই দুই জায়গায় 2 আছে। এখন যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে কি নিতে পারি? 2 যদি কমন নেই তাহলে কি দাঁড়াবে? x প্লাস 1/x ইকুয়াল 3। এই যে ব্র্যাকেটের ভিতর x প্লাস 1/x, এইটা আমার যা আছে তা। তাহলে 3 যাবে উপরে, এই জায়গায় 2 গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে হবে ভাগ। এখন আমি এইটুকু লিখবো। তাহলে আমি যদি লিখি অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমি তোমাদের গত ভিডিওতে বলছিলাম যখন মান নির্ণয় মান নির্ণয় করতে বলবে তখন আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার, বা এটাকে যদি আমরা বলি a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে তার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটার অনুসিদ্ধান্ত কি দাঁড়াইলো? এটা অনুসিদ্ধান্ত দাঁড়াইলো x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। তাহলে দেখো এখন x প্লাস 1/x এর মান কত? 3/2। এই যে এইটা, তার মান হচ্ছে আমার x প্লাস 1/x এর মান দেখো 3/2। এই তার ঠিক নিচে আমি কি লিখতে পারি? এটা ঠিক নিচে আমি লিখতে পারি 3/2, তার উপরে একটা হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস, 2 এর 2। হ্যাঁ, এক্স 1/x এর সাথে গুণ আকারে আছে, এটা আমরা বাদ দিতে পারি বা কাটা দিতে পারি। তাহলে কি দাঁড়াইলো? 3 স্কোয়ার। তোমরা এটা 3 ক্যাপটু মারবে। হ্যাঁ, তাহলে 3 স্কোয়ার মানে 9, আর 2 এর উপর স্কোয়ার বা 2 এ 2 4, মাইনাসের মাইনাস, 2 এর 2। এখন দেখো, আমরা লসাগু নেব, কিন্তু এই জায়গায় ভগ্নাংশ আকারে আছে, এই জায়গায় ভগ্নাংশ নাই, 2 এর নিচে মনে মনে ধরো 1 আছে। এখন আমরা 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 4 যদি বাদ দেই তাহলে হবে 9, মাইনাসের মাইনাস। হ্যাঁ, তাইলে 4 2 8। এই লসাগুটা তোমরা এইভাবে নিতে পারো, যেমন 4 আর 1 এর লসাগু 4, তারপর তোমরা আর দিয়ে দিতে পারো। আর কিভাবে? 9 গুণ 1 9, মাইনাসের মাইনাস, আর 4 2 8। দেখো, ওকে, দেখো তোমরা 4 আর 1 এর লসাগু হচ্ছে 4। আর তোমরা যদি এইভাবে না বুঝো তাহলে কিভাবে বুঝবে? তোমরা লসাগুটা খুবই সোজা। লসাগু মানে প্রথমে হরের লসাগু নিয়ে নেবে, তারপর আর গুণ দিয়ে দিবে, হয়ে যাবে। যেমন 9 এর সাথে যদি 1 গুণ দেয় 9, মাইনাসের মাইনাস, 4 2 8, 9 থেকে 8 গেলে 1, নিচে আমার 4। তাহলে এটা আমার আনসার কি দাঁড়াইলো? আনসার দাঁড়াইলো 1/4। এখন তোমরা নিজেরা ভাষায় প্র্যাকটিস করবে। এই জায়গায় 2, এই জায়গায় 2, তোমরা নিজেরা এগুলো চেঞ্জ করে ফেলবে। 2 এর জায়গায় 3 দিবে, 3 দিবে, এটার মান চেঞ্জ করে নিজেরা অঙ্ক করবে। দেখো, আমরা এখন 6 নম্বর অঙ্কটা শিখলাম, এখন আমরা 7 নম্বর অঙ্কটা করি। দেখো, এটা খুবই একটা জরুরি একটা অঙ্ক। তাইলে দেখো, দেওয়া আছে, দেখো আমি কি লিখলাম? আমি লিখলাম দেওয়া আছে a প্লাস 1/a, তার মান হচ্ছে 2। এখন এই জায়গায় দেখো, তোমরা এই জায়গায় লেখা আছে দেওয়া আছে, মানে দেখাও যে। দেখাও যে মানে কি? দেখাও যে মানে হচ্ছে প্রমাণ করো। প্রমাণ করে বললে সূত্র বসবে। তাহলে এটাকে যদি আমি বর্গ করে ফেলি, a প্লাস 1/a, তার উপর মানে তার সাইডে 2 আছে। এখন আমরা 2 মানে a প্লাস 1/a এর উপরে স্কোয়ার দিব, তার উপরে স্কোয়ার, এই পাশে লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে বর্গ, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। দেখো, এই জায়গায় আমি যদি ছোট করে লিখি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়াইলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এটার পরিবর্তে আমি যদি সূত্রটা লিখি তাহলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। 2 এর 2 কত? 4। তাহলে a স্কোয়ারের a স্কোয়ার প্লাস এর প্লাস, a 1/a এর সাথে গুণ আকারে আছে, এটা বাদ, 2 এর 2 প্লাস এর প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 4। এখন দেখো, এই যে a স্কোয়ার আর এই যে শেষের 1/a স্কোয়ার, এইটা যা আছে তা, 4 এর 4,
2 এর আগে প্লাস, ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল 4 থেকে 2 গেলে 2। এটাই আমার লেফট হ্যান্ড সাইড, এটা আমার লেফট হ্যান্ড সাইড। বুঝছো তোমরা? তাহলে এখন আমারে বলছে যে দেখাও যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোটা একই হতে হবে। আমি তোমাদের পরের পৃষ্ঠায় এই যে এটা আমি লিখবো যে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল 2। এটা আমি পরের পৃষ্ঠায় লিখবো। দেখো তোমরা, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল 2। এখন এটারে আমরা উভয় পক্ষে আবার বর্গ করব। আবার কি করব? বর্গ করব। এই যে বর্গ করে পাই, বর্গ করে। তাহলে সূত্র কি দাঁড়ালো a প্লাস 1 বাই a হোল স্কয়ার। তাহলে দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। 2 দিয়ে কত? 4। a 2 দিয়ে 4, শুন পাওয়ারে গুণ হয়, 2 দিয়ে 4 প্লাস এর প্লাস 2 এর 2। a স্কয়ার বাদ, কারণ একটা আটার সাথে গুণ আকারে আছে, প্লাস এর প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, আর এর a 2 এর 2 কি হয় 4 ইকুয়াল 4। তাহলে কি দাঁড়াইলো? ওকে, দেখো তোমরা, এই যে a 2 এর 2 এ 4 প্লাস এর প্লাস 2 এর 2, এটা যদি বাদ দিই প্লাস এর প্লাস 1, a 2 এর 2 এ 4 হয় 4। তাহলে দেখো a4 প্লাস 1 বাই a4, তাহলে a টু দি পাওয়ার 4 বলা যায় আর কি। 4 2 এর আগে প্লাস ছিল, ওই পাশে কি হবে সাইড চেঞ্জ হলে মাইনাস হয়, সাইড চেঞ্জ হলে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি a4 প্লাস 1 বাই a4 ইকুয়াল 4 থেকে 2 গেলে 2। এখন দেখো তোমরা, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো জিনিসটা তোমরা দেখো, আমারে কি বলছে, আমারে বলছে যে a প্লাস 1 বাই এর মান 2 হলে দেখাও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমি এটার মানও 2 পেলাম, আবার এটার মানও 2 পেলাম। তাহলে আমি শেষে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা জরুরি একটা ম্যাথ। তাহলে আমি শেষে এই জায়গায় লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এখন দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসবে। তুমি মনে করো এই কোয়েশ্চনটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা খুবই কোয়েশ্চন, ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তাহলে এই ম্যাথটা লেখার আগে তোমাকে কিছু সূত্র লিখতে হবে। আমি কিছু সূত্র লিখে এই জায়গায় দাও। ওকে, দেখো তোমরা, আমি যে ম্যাথটা শেষের ম্যাথ 8 নম্বর অঙ্কটা 3.1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চনটা, এটা হচ্ছে 8। এটা তুমি ঢাকা বোর্ড 2024 কিংবা অন্যান্য আদার্স বোর্ডের 24 সালের হতে দেখবে বা গতে দেখবে এই কোয়েশ্চনটা আছে। ইভেন 23 সালে এটা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কটা করার জন্য, এই টাইপের অঙ্কটা করার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো আমি লিখতে পারি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7। তারপর কি দেওয়া a মাইনাস b ইকুয়াল √5। এখন এই যে কোয়েশ্চনটা, এটা যদি আমি লিখি অতএব 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার আনসার 24 বার বের হবে। তাহলে এই যে 8কে কি আমরা লিখতে পারি না 4 2 8, কি 8 কি 4 2 8 লেখা যায় না, ab তারপর কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এই যে 4 আর এই যে ab, এদের যদি আমি এক পাশে রাখি, এই যে দুইটা এদের সাথে নেই, 4ab টা আমি এক পাশে রাখলাম, তাহলে দুইটা ওই পাশে নিলাম, তাহলে কি দাঁড়াইলো 2a স্কয়ার b স্কয়ার। এখন দেখো 4b হচ্ছে একটা সূত্র, এটার সূত্র, আর এই যে একটা তার সূত্র হচ্ছে নিচেরটা। এটার সূত্র আমি লিখি, এই সূত্র লিখবো, যেহেতু এই জায়গায় দুইটা সূত্র তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে 4ab এর সূত্র লিখবো আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমার 4ab এর সূত্র। এইটা সূত্র লেখার পর তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তার সূত্র আমি লিখবো, সূত্র কি দাঁড়াইলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো। দেখো তোমরা, a প্লাস b এর মান কত √7, a প্লাস b এর মান √7, তারপর স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে √5, তারপর স্কয়ার। তাহলে a প্লাস b এর মান √7
তার উপর স্কোয়ার, এ মাইনাস বি মান হচ্ছে √5 তার উপর স্কোয়ার। এখন দেখো আমরা জানি রুটে স্কোয়ারে কাটা যায়, রুটে স্কোয়ারে বাদ দেওয়া যায়। হ্যাঁ, তাহলে রুটে স্কোয়ারে বাদ 7, রুটে স্কোয়ারে বাদ 5, 7 5। তাহলে এটা গুণ আকারে ছিল একটা, এই যে এগুলা মানে এই ফুল টার্মটা এর সাথে গুণ আকারে, সবগুলাই গুণ আকারে, শুধুমাত্র ব্র্যাকেটের ভিতর ছাড়া। তাহলে রুটে স্কোয়ারে বাদ, রুটে স্কোয়ারে বাদ, তাহলে কি দাঁড়াইলো 7 মাইনাস 5। তাহলে দেখো তোমরা 7 থেকে 5 গেলে 2। হ্যাঁ ওইটা তোমাদের, আচ্ছা দেখো তোমরা এই জায়গায় আমাদের একটা মিস্টেক, যে এটা এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস। তাহলে এটা কি দাঁড়াইলো স্যার? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস প্লাস। তাইলে 7 থেকে 5 গেলে 2, আর 7 যোগ 5 হচ্ছে 12। এখন দেখো তোমরা 12-র সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হবে 24। এই দেখো মিলে গেছে, এটাই আমার আনসার। আমি আবার বলি দেখো, আমরা ফার্স্ট অফ অল এই সূত্রগুলো মুখস্থ রাখবো। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে এটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5। তখন আমরা এটা লিখলাম 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে 8 8 কে আমরা 4 2 8 লিখতে পারি, a b আর ব্র্যাকেটের ভিতর যা আছে তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে 4ab, 4 আর ab-টা এক পাশে নিয়ে আসলাম কারণ এরা সূত্রতে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সূত্র নেওয়া। তাহলে 2a প্লাস বি হোল স্কোয়ার, এই যে 4ab তার সূত্র হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে 4ab-র সূত্র, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটুকু। তখন আমরা মান বসাবো, a প্লাস বি এর মান হচ্ছে √7 তার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 তার উপরে হোল স্কোয়ার, a প্লাস বি এর মান √7 তার উপরে হোল স্কোয়ার প্লাস এইটার মান হচ্ছে √5 তার উপরে হোল স্কোয়ার। দেখো তোমরা রুটে স্কোয়ারে কাটা 7 মাইনাস 5, 7 প্লাস 5, 7 থেকে 5 গেলে 2, 7-এর সাথে 5 যোগ করলে হয় 12, 12 2 24। এখানে তোমাদের শেষ, এটাই আমাদের আনসার। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।